আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স 2026 বিশ্বকাপ বাছাই পর্বের সামনের উইন্ডোতে কিন্তু আর্জেন্টিনার খেলা রয়েছে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। এই দুটি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি ইতিমধ্যে কিন্তু ফাইনাল যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আর সেই স্কোয়াডে কিন্তু লিওনেল মেসি, পাওলো দিবালা এবং লো সেলসোর মতো কিন্তু ফুটবলাররা নাই। এদিকে ট্রেনিং সেশনে আবারও ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন নাম্বার 9 লাউতারো মার্টিনেজ। তিনি পায়ে ব্যথা অনুভব করতেছেন, এটা কিন্তু নিশ্চিত করেছে টিএনটি স্পোর্টস। আর্জেন্টিনার যারা স্টার্টিং লাইন আপে খেলে থাকেন তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ। তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। তিনি কিন্তু লাস্ট কয়েকটা মাস ইনজুরিতে থাকার কারণে লিওনেল স্ক্যালোনি কিন্তু তাকে প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা করেছিল সেখানেও কিন্তু রাখেননি। পরবর্তীতে কিন্তু ফাইনাল স্কোয়াডেও তাকে রাখা হয়নি, কারণ তিনি ইনজুরিতে রয়েছেন। আর ফাইনাল স্কোয়াড ঘোষণা করার আগে লিওনেল মেসি কিন্তু আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলে তিনিও ইনজুরিতে পড়েন, যার কারণে কিন্তু ফাইনাল স্কোয়াডে রাখেননি লিওনেল মেসিকে। যার কারণে আর্জেন্টাইন গোল্ডেন বয় পাওলো দিবালা, লিওনেল মেসি এবং লিসান্দ্রো মার্টিনেজ তারা কিন্তু স্কোয়াডে নেই। লিসান্দ্রো মার্টিনেজ আর্জেন্টাইন সেন্ট্রাল ব্যাকে কি লেভেলের পারফর্ম করে থাকেন এটা কিন্তু আমরা সবাই জানি। 2022 কাতার বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে লেভেলের পারফর্ম করেছিলেন সত্যি প্রশংসনীয়। তারপর 2024 কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যেগুলো ট্যাকেল তিনি করেছিলেন সত্যি প্রশংসনীয়। যার কারণে অন্তত এই বিগ দুইটা ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজকে অবশ্যই যারা ভক্ত সমর্থক আছেন তারা অবশ্যই মিস করবেন। এদিকে লিওনেল মেসি কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ইনজুরিতে পড়তেছেন। লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু ইন্টার মায়ামির হয়ে তিনি খেলেননি এবং পরবর্তীতে দুইটা ম্যাচ কিন্তু তিনি খেলেছেন এবং শেষ ম্যাচে গিয়ে আবারও তিনি ইনজুরিতে পড়েছেন। যার কারণে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে এই দুইটা হাই ভোল্টেজ ম্যাচে লিওনেল মেসিকে কিন্তু পাওয়া যাবে না। তাই আর্জেন্টিনার জন্য কিন্তু এটা বাড়তি একটা যে চিন্তা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। লিওনেল মেসি ইনজুরিতে পড়ার পর এটা ভেবেছিলাম যে লিওনেল মেসির পজিশনে পাওলো দিবালা কিন্তু স্টার্ট করতে পারে, কিন্তু পরবর্তীতে শুনি পাওলো দিবালাও কিন্তু ইনজুরিতে পড়ে ফাইনাল যে স্কোয়াড সেখান থেকে ছিটকে পড়েছেন। এই দুইটা বিগ ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ যখন ট্রেনিং সেশন শুরু করলেন তখনই আবার আর্জেন্টাইন নাম্বার 9 লাউতারো মার্টিনেজ কিন্তু ইনজুরিতে পড়লেন। এই ইনজুরিতে পড়ার কারণে লাউতারো মার্টিনেজ উরুগুয়ের বিপক্ষের এই ম্যাচটি কিন্তু তিনি মিস করবেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যদি 100% রিকভারি করতে পারেন তাহলে কিন্তু 26 তারিখে ব্রাজিলের বিপক্ষে লাউতারো মার্টিনেজকে মাঠে দেখা যেতে পারে। আর্জেন্টিনার স্কোয়াডের স্টার্টিং লাইন আপের যারা ফুটবলার তাদের মধ্য থেকে কিন্তু 4 জন ইনজুরিজনিত কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। যার কারণে সামনের দুটা ম্যাচ যে আর্জেন্টিনার জন্য কঠিন এবং জটিল হতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। টিএনটি স্পোর্টসের মতে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ কেমন হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। 4 জন ডিফেন্স লাইনে থাকবেন, 3 জন হচ্ছে মিডফিল্ডার, একজন হচ্ছে লেফট উইঙ্গার আর একজন রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে হুলিয়ান আলভারেজ কিন্তু থাকবে। এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা উরুগুয়ে বা ব্রাজিলের বিপক্ষে জিততে পারবে কিনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।